দুর্নীতির রাজ্যে নতুন সংযোজন আবাস যোজনা। তৃণমূল অঞ্চল প্রধান থেকে উপপ্রধান। আবাস যোজনার তালিকায় যোগ্য উপভোক্তাদের জায়গা ছিনিয়ে নিয়েছে ক্ষমতাসীনরা। অন্যদিকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন প্রকৃত উপভোক্তারা। রাগে গর্জে উঠেছে গোটা রাজ্য। যদিও পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের মন্তব্য, অধিকাংশই ঠিক আছে, কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এত বড় রাজ্য, অধিকাংশই ঠিক আছে, কোথাও কোথাও কোনো আপত্তি আছে এবং সেই জায়গাটা ভুল থাকলে সংশোধন হচ্ছে, অন্যায় থাকলে বারণ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে এই ইস্যুতে সরগরম বিরোধী শিবির। শিক্ষা দুর্নীতির মতোই আরও এক বড় দুর্নীতি এই আবাস যোজনা দুর্নীতি। সুর চড়ালেন দিলীপ ঘোষ। সাধারণ যারা বঞ্চিত মানুষ তাদেরকে নিয়ে, যারা সার্ভিস পাননি তাদের প্রত্যেকের আওয়াজ তুলে আমরা এটা দেখাবো যে কত বড় দুর্নীতি হয়েছে। শিক্ষা বিভাগের দুর্নীতির মতো আর একটা বড় দুর্নীতি বেরোবে আবাস যোজনা নিয়ে। গায়ে তৃণমূলের ছাপ থাকলে যা ইচ্ছা করা যায় এ রাজ্যে, কটাক্ষ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। তৃণমূলের যদি তোমার গায়ে ছাপ থাকে তাহলে তুমি যত কিছুই করো না কেন, তুমি আবাস যোজনার বাড়ি পাবে, মানুষকে খুন করলে তোমার রেহাই, রেপ করলে তোমার কোনো শাস্তি হবে না, এটাই তো চলছে পশ্চিমবঙ্গে। তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ, খোঁচা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি এই শব্দটি সমার্থক শব্দ। ফলে স্বাভাবিকভাবে রাজ্যে শুধু আবাস যোজনা কেন, 100 দিনের কাজ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে একের পর এক দুর্নীতি। আবাস যোজনার ঘর নিয়েছেন যারা, তাদেরকে দল থেকে বহিষ্কার করতে পারবেন? রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাম নেতা সুজন চক্রবর্তী। আমি বলবো, যারা দোতলা বাড়ি বা একতলা বাড়ি বা পাকা বাড়ি ঘরের টাকা নিয়েছেন, তারা মূলত তৃণমূলের নেতাকর্মীরা। অভিষেক ব্যানার্জি চারদিকে এক্সপালশন না কিসব কি পদত্যাগ করতে বলছেন, এদেরকে এক্সপেল করার ব্যবস্থা করুন। একতলা কি পাকা বাড়ি আছে, তার ঘরের টাকা এসেছে, কেন এসেছে? আউট ফ্রম তৃণমূল। পারবে? লক্ষ লক্ষ, এটা করুক। বঞ্চনা বহুদিনের। কেন্দ্রের তরফে সার্ভে শুরু হতেই যেন ক্রমশ খুলে পড়ছে রাজ্যের শান্তির খোলস। বেরিয়ে পড়ছে সাধারণ মানুষের অভাব অভিযোগের পাহাড়, আর প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।